বাড়ে। তোমায় কতক্ষণ দেখিনি আর মনটা কেমন উড়ুড়ু করছিল। মা চলে এলে কেলেঙ্কারি হয়ে যাবে। এখন মা আসবে না, শরীর খারাপ তো। ঠাকুমা ঘরে গেছে। ও, ঠাকুমার শরীর খারাপ? হ্যাঁ, হওয়াটাই ভালো। বুড়ি যতক্ষণে মরবে না ততক্ষণ এই বাড়ি ফ্ল্যাট হবে না। বুড়িটা বললেই তো এই বাড়ি প্রমোটিং হবে আর আমি ফ্ল্যাট পাবো। তারপরে দেখ, যখন এটা শুভ কথা বলি তখন এটা হাতি দিয়ে দাও। এই, তুমি আমার বিয়ে করো তো প্রিয়া? আমি কিন্তু তোমার ছাড়া বাঁচবো না। তোমার কি মনে হয় মা এই বিয়েটা মেনে নেবে? তোমার মা না মানলে আমি কিন্তু পালিয়ে বিয়ে করবো। আচ্ছা, তাহলে এই যে ফ্ল্যাট, সম্পত্তি, ঠাকুমার কি হবে? তাও তো ঠিক, কিন্তু উপায়? উপায় একটাই আছে, এদিকে এসো। ব্যাস হয়ে গেল, সিম্পল। গুড আইডিয়া। প্রিয়া, আই প্রিয়া, প্রিয়া, আই প্রিয়া। যাই মা। তোর কি এখনো হয়নি? এই কটা কাপড় মেলতে তোর এত সময় লাগে? হ্যাঁ, মিলছি তো। কাপড়গুলো ঠিক করে মেলতেও শিখিসনি? একটু টান টান করে মেলবি, তা না? দেখো, তোমাকে মিলতে হবে না, তুমি যাও, আমি ঠিক মিলে দেব। তাড়াতাড়ি চল, চল চল, খেতে চল। বেশি দেরি করবি না কিন্তু, ঠিক আছে? আয়, তাড়াতাড়ি আয়। এই তো এসে গেছি। চল, নাম নাম, চল। ওস্তাদ এখানে? দাদা, দাদা বেরিয়ে যান আপনি। এসো এসো এসো। শোনো, ভেতরে ঢুকে ঠাকুমাকে ডিপ করে একটা প্রণাম করবে, ঠিক আছে? ঠাকুমা একটু অয়েলিং পছন্দ করে। শেয়ার বলতে? হ্যাঁ, চুলটা আছেরা ভিতরে। কেন স্যার, ঠিকই তো আছে। আবার এই কাচুমাচু মুখ কেন? এদিকে শোন, এদিকে শোন। হ্যাঁ কর। হ্যাঁ হ্যাঁ, কেন? বাংলার গর্ব নেই তো? তুমি সেসব চিন্তা করো না ওস্তাদ, আমি আগেই মুসুর ডাল মেরে দিয়েছি। তাহলে আমি একটা চিকলেট চিবিয়ে নি, বুঝলি? আরে আকাশ দাদা বাবু, তুমি এখন কোথায় ছিলে? আমরা সবাই খুঁজে খুঁজে মরছি। টালিগঞ্জের ইন্দ্রপুরী স্টুডিওতে শুটিং করছিলাম। শুটিং? হ্যাঁ, ও আমার স্টেপনি ছোট্টু। হাই। আর এ আমার ছবির নায়িকা সোনালি। নায়িকা? ফিল্ম? দাদাবু, আমার দাদা শুটিং করছে? এ দাদাবু, সত্যি সত্যি বলছো তো? সত্যি বলো না, বলো না। তোর কি মনে হচ্ছে ঢপ দিচ্ছি? আমি ঢপ দিচ্ছি? ছবিটার নাম হচ্ছে বস্তির ছেলে সালমান। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01122901701। Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। সলমন মানে বোম্বে সলমন খান? আরে সালমান সেই সালমান হতে যাবে কেন?
এটা হচ্ছে পুরো রিয়েল স্টোরি, একটা পারফেক্ট ছবি। উত্তরপাড়ার রেল বস্তির সালমান নস্কর। আচ্ছা, বুড়ি কি করছে রে? ঠাক খালি আকাশ আকাশ করছে। চলো চলো ভেতরে চলো। তুমি যখন চলে এসছো আমি নিশ্চিন্ত। আরে কিসের নিশ্চিন্ত? কিসের নিশ্চিন্ত? এক্ষুনি গেলেই তো আবার অপমান শুরু করবে। আর আমি বলে দিচ্ছি, এবার যদি আমাকে অপমান করেছে সোজা কলকাতা, আর না মরা পর্যন্ত আমি ফিরবো না, বলে দিলাম। এই ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে চলো, তুমি রাগ করো না। হ্যাঁ, তোমাকে দেখে ঠাকুমা কত খুশি হবে বলো তো। হ্যাঁ এসো, চলো চলো। এ থাক 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 থাক, আমি নিচ্ছি আমি নিচ্ছি। চলো চলো চলো, আসুন চলো এসো। ঠাকুমা দেখো কে এসেছে, আকাশ দাদা বাবু। আয় আয় বাবা আয়, কতকাল দেখিনি। কোথায় ছিলিস বলতো বাবা? হ্যাঁ, মুখ চোখ কি হয়েছে? কাজে গেছিলাম, কাজে একটা কাজ ছিল। কি কাজ বাবা? সিনেমায় নামছি, অনেক অফার, হিরো হবো। হ্যাঁ, বায়োস্কোপ, সে তো বিরাট ব্যাপার। শুনেছি অনেক খরচা। হ্যাঁ, ফালতু জিনিস নেই, সিনেমা করছি। নায়িকা কে জানো? সোনালি। একটা সাকরে তো আছে ছোট্টু, তোমাকে দেখাবো বলেই তো এনেছি। কি সব বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। তারা তারা কোথায়? দাঁড়াও দাঁড়াও, ডাকছি। সোনালি, ছোট্টু, ওরা ওরা কোথায় আছে? আরে আসছে। তোরা কোথায় রে? নমস্কার, ভালো আছেন ঠাকুমা? থাক 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 মা, হাই ঠাকুমা, আমি ছোট্টু। থাক থাক থাক। আমি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি সব স্বপ্ন দেখছি নাকি? কি সব বলছিস তুই? ঠাকুমা, এখন থেকে ওরা এখানেই থাকবে, শুটিং শুরু হবে, আমার সঙ্গে চলে যাবে। তা এখানে থাকবে কেন? ওদের বাড়ি ঘর নেই, মা বাবা আত্মীয় স্বজন কিছুই নেই? সব মরে গেছে, আয়লার ঝড় এসে ঘর বাড়ি সব উড়িয়ে দিয়ে চলে গেছে। যেন বাপের বাড়ি। হ্যাঁ, আজকে বাবা বেঁচে থাকলে তো তাই হতো। এটা হোটেল নয়, নিজের খাবার ঠিক নেই, আবার দুটোকে নিয়ে এসে জোটালো। তো লজ্জা করে না? ঠাকুমা, প্রেস্টিজ লিক করো না বলে দিচ্ছি। বলছি কি, তুমি ওসব কিছু ভেবো না। ঠাকুমা একটু উদার মনের মানুষ, বিশাল মন। হ্যাঁ না, ঠাকুমা যখন চাইছেন না তখন আমরা আশ্রমেই চলে যাব। হ্যাঁ উস্তাদ, ঠিক। চলো, কখন কি আবার শুটিং এ ডাক পড়ে যায়, ঠিক আছে? আরে না না, দাঁড়া না, দাঁড়া, রাগ করেছে। ঠাকুমা প্লিজ, তুমি একটা ঘর ম্যানেজ করে দাও না। দেখো, আমরা ছাড়া তোমার আর কে আছে? ওই ভাড়াটিয়াগুলো হ্যাঁ লুটে পুটে খাবে। আজকে তুমি চলে গেলে কালকে ভাগ বসাবে। তা অবশ্য তুই মন্দ বলিসনি, বেটা সব কটাই হারে বজ্জা। তবে তবে একটা শর্ত আছে। তুই যদি শর্ত রাখিস তাহলেই ওদের এখানে থাকতে দেব। কি 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 শর্ত? বলো ঠাকুমা, বলো। তোমাকে তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে? সে তো আমি করবই। আমার পছন্দের মেয়েকে আমি পছন্দ করে রেখেছি। আমিও ঠিক করেই রেখেছি। হ্যাঁ, তুই কাকে? সেসব কথা পরে বলবো। খুব টায়ার্ড আছি বুঝলে, সোনালিও খুব টায়ার্ড, গিয়ে রেস্ট নিতে হবে বুঝলে। এখন যাই প্লিজ ঠাকুমা। এই পবন, দিদিমণির জন্য রুমটা খোলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আসছি ঠাকুমা তাহলে। আসি ঠাকুমা। আরে দেরি করলে কেন গো কমলদা? ওই আকাশ দাদাবুর নতুন হিরোইনকে ঘরে ঢোকাচ্ছিলাম। নতুন হিরোইন মানে? আরে আমাদের আকাশ দাদাবু সিনেমা করছে। হ্যাঁ, কি যাতা বলছো? আকাশ তো ফিল্ম করছে। আরে হ্যাঁ গো, তাই তো বললো, কিন্তু আমার ঢপ পাচ্ছে।
আসলে ওই আকাশ দাদা বাবু আর ওই সোনালী দিদিমণির মধ্যে কিছু একটা ইন্টু পিন্টু চলছে, এটা আমার আর তোমার মধ্যে চলছে। তাই বুঝি? আকাশদা প্রেম করছে? আচ্ছা, তা তুমি ওই দিদিটার সঙ্গে আলাপ করে দেবে আমাকে? হ্যাঁ, কেন দেবো না? হাতের কাজগুলো ছেড়ে নি, তারপর দুপুরে ইশারা করলে চলে আসবে। এই সাবধান, আমার মা এখন কিন্তু ঘুমোয়, তুমি কিন্তু দরজায় আস্তে টোকা দিও। হ্যাঁ, সে আর বলতে, এখন আসি। হ্যাঁ হ্যাঁ। আরে আরে ছাড়ো। কেন? আরে কেউ এসে পড়বে এক্ষুনি। কেউ আসবে না, এত চিন্তা কেন করছো? কেউ আসবে না। ঠাকুমা জানতে পারলে না ঝটট বাড়ি মারবে জানো। সোনালি, সোনালি শোনো না, আই লাভ ইউ। ছাড়ো তো। এর আগে আর কজনকে বলেছো এভাবে? এর আগে ও তিনজনকে বলেছি বুঝলে। ওই স্কুলে পড়তে পড়তে শান্তাকে, আর ওই কলেজে ফেল করে গেছিলাম ওখানে ওই মোনালিসা। কে মোনালিসা? আর সে আর বলো না, হেব্বি কাচার। কলেজের বন্ধুরা সব পাস করে গেল, ও আর আমি একই ক্লাসে ফেল করে গেলাম। ওই তখনই ওই কদিনের জন্য ছুটি বেঁধেছিলাম বুঝলে। বাবা অসাধারণ। 3 নম্বরটা কে শুনি? কি বলবো, একটা বিয়ে বাড়িতে আলাপ হয়েছিল, নাম পম্পা, হেব্বি দেখতে, ফাড়াবাড়ি। সে পাখি কেন উড়ে গেল শুনি? আরে উড়ে যায়নি। আমি সেদিন বিয়ের রাতে উড়ে গিয়ে সোজা বাড়ি। কি জানতে পারি জানো? মেটা লেসবিয়ান। ও, তাহলে আমি 4 নম্বর। না, তবে যাই হোক, তুমি কিন্তু ফাইনাল। হেব্বি, তোমাকে খুব সুন্দর লাগে, আমি তোমাকে নিয়ে থাকবো। প্লিজ। এত জাপাজাপটি আমার পছন্দ না। পেটে মালটাল পড়লে একটু আধটু এসে যায় এসব। এই কি বললে? মাল? এই তাহলে এক কাজ করি বুঝলে, দুজনে মিলে না ছাদের উপর বসে আর মাল খাই, তারপর না ইয়ে করবো বুঝলে। মাল খেতে পারি, ইয়েটে করা এখন আমার পক্ষে সম্ভব নয়। ইয়ে করবো না মানে বিয়ের পর নাকি? ইয়েস, বিয়ের পর। এইসব রিস্ক এখন কেউ নেয় না বুঝেছো। ছাড়ো।